জ্যাকি শিয়াল খুবই চালাক এবং অলস ছিল। সে প্রতিদিনই গ্রামের ভেতর ঢুকে কারোর মুরগি তো কারোর ছাগল চুরি করে খেত, কখনো কখনো আবার ডিমও চুরি করে খেত। একদিন সে যখন খাবার খুঁজতে গ্রামের ভেতর ঢুকেছিল, তখন সে দেখতে পায় কেউ একজন তার বাড়ির উঠানের পাশে যে পাতকুয়া ছিল তার পাড়ে কাঁচের জারে করে মিষ্টি আমের আচার রোদে শুকোতে দিয়েছে। আরে ওই কাঁচের জারে তো আচার রাখা আছে দেখছি, আর আমার তো কাঁচা আমের আচার খুব পছন্দ। আমি এখনই লুকিয়ে লুকিয়ে গিয়ে চুরি করে সব আমের আচার খেয়ে নেব। কিন্তু জ্যাকি শিয়াল যখনই সেই পাতকুয়ার কাছে যায়, ঠিক তখনই সে পা পিছলে ওই কুয়োর ভেতর পড়ে যায়। আসলে আচারটা তো ঠিক কুয়োর পাড়েই রাখা ছিল, আর ওই কুয়োটা বহু দিন ধরে শুকনোই পড়েছিল। আরে আমি তো কুয়োতে পড়ে গেলাম, কেউ আমাকে বাঁচাও, আমার পা ভেঙে গেছে, কেউ তো আমাকে বাঁচাও। তখন টুনিয়া খাবার খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছয়। তারপর শিয়ালের কান্নার আওয়াজ শুনে সে কুয়োর পাড়ে গিয়ে বসে আর বলে, আরে জ্যাকি শিয়াল, তুমি কুয়োতে কি করে পড়ে গেলে? সে নয় আমি তোমাকে পরে বলবো, প্রথমে তুমি আমাকে এখান থেকে বাইরে বের করো, গ্রামবাসীরা দেখলে আমাকে খুব মারবে। ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। টুনিয়া সেখান থেকে উড়ে গিয়ে নিজের বন্ধুদের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলার পর থিও কাক বলে, চলো আমরা সবাই নাগিনের কাছে যাই, ওর লম্বা লেজের সাহায্যে আমরা শিয়ালকে তুলে নেব। তারপর সবাই মিলে তাড়াতাড়ি করে নাগিনীর কাছে যায় এবং তাকে গিয়েও সব কথা খুলে বলে। তখন নাগিনীও সব কথা শুনে তাড়াতাড়ি করে সেই কুয়োর কাছে গেল, আর সেখানে পৌঁছে পাতকুয়ার পাড়ে দাঁড়িয়ে নাগিনী বলল, ভয় পেও না বন্ধু, আমার লেজটা শক্ত করে ধরো আর উপরে চলে এসো। তখন জ্যাকি শিয়াল নাগিনীর ল্যাজ ধরে উপরে উঠে আসে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, কিন্তু আমার পা তো ভেঙে গেছে, তাই জন্য আমি হাঁটতেও পারছি না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে তোমাকে তুলে নিয়ে যাব। রনি বাঁদর, তুমি জ্যাকি শেয়ালের হাত দুটো ধরো, আমি পা দুটো ধরছি। তারপর সবাই জ্যাকি শিয়ালকে তুলে নিয়ে গিয়ে তার গুহা পর্যন্ত পৌঁছে দেয়। আমার কাছে তোমাদেরকে ধন্যবাদ জানানোর মতো কোনোই শব্দ নেই, কিন্তু আমি ভাবছি এই ভাঙা পাটা নিয়ে কিভাবে আমি এখন খাবার খুঁজবো। চিন্তা করো না জ্যাকি শিয়াল, যতদিন না তুমি ঠিক হয়ে যাচ্ছ ততদিন আমি তোমার খাবার আনবো। নাগিনী জ্যাকি শিয়ালের পায়ে পট্টি বেঁধে দিতে দিতে বলে, জ্যাকি শেয়াল, চুরি করা একদম উচিত নয়। দেখো তো তোমার কি অবস্থা হয়েছে। এরপর থেকে আর এরকম করো না। এখন তুমি বিশ্রাম করো, আমরা সবাই আসছি। তারপর সবাই সেখান থেকে চলে যায় এবং পরের দিন থেকে টুনিয়া জ্যাকির জন্য খাবার নিয়ে আসতে থাকে। এইভাবেই 7 দিন কেটে যায়। তারপর একদিন টুনিয়া উড়তে উড়তে একটি গাছের ডালে গিয়ে বসে, যেখানে রনি বাঁদর আর থিও কাক আগে থেকেই বসেছিল। তখন টুনিয়াকে দেখে রনি বাঁদর বলে, আরে টুনিয়া, তুমি শুনেছো আজ জঙ্গলে খুব বড় পার্টি হবে? তাই বুঝি? পার্টিতে কি হবে? আরে খাওয়া দাওয়া, নাচ গান করা, অনেক কিছু হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে খুব মজা করব। এই কথা শুনে টুনিয়া সেখান থেকে উড়ে জ্যাকি শিয়ালের কাছে আসে আর বলে, জ্যাকি শিয়াল, আজ 7 দিন হয়ে গেল, এখন তুমি কেমন আছো? এই কথা শুনে জ্যাকি শিয়াল মনে মনে ভাবে, আমি যে ঠিক আছি, এদেরকে জানতে দিলে হবে না, না হলে আমি বসে বসে এমন খাবার কোথায় পাবো। বাবা বা পায়ের খবর যে তোমাকে এখন কি বলি টুনিয়া, এখন তো আমার কোমরেও ব্যথা শুরু হয়েছে। ওহো, ঠিক আছে, তুমি বিশ্রাম করো। জ্যাকি শিয়াল,
আজ রাতে জঙ্গলে পার্টি আছে, কিন্তু তোমার পায়ের ব্যথা তো এখনো পর্যন্ত ঠিক হয়নি, আর কোমরেও ব্যথা রয়েছে। ঠিক আছে, তুমি এখানেই আরাম করো, আমি রাতে তোমার জন্য খাবার নিয়ে আসবো। তারপর রাতের বেলায় জ্যোতি নাগিনী, থিও কাক, রায়া ম্যাকাও, ববি শকুন, টুনিয়া, রনি বাঁদর, খরগোশ, শালিক, টিয়া সবাই মিলে পার্টি করতে থাকে আর জোরে জোরে মিউজিক বাজাতে থাকে। তখন এদিকে জ্যাকি শিয়াল জঙ্গলে আজ রাতে পার্টি হবে, কিন্তু আমারও তো খুব যেতে ইচ্ছা করছে। যদি আমি ওখানে যাই তাহলে তো ধরাও পড়ে যেতে পারি। কি যে করি, তার থেকে ভালো আমি এখানেই মিউজিকের তালে ডান্স করি। আরও মিউজিকের তালে তালে নাচ করতে থাকে। ঠিক সেই সময়ে থিও কাক আর টুনিয়া মিলে জ্যাকি শিয়ালের জন্য খাবার আনছিল। কিন্তু জ্যাকিকে এইভাবে নাচ করতে দেখে টুনিয়া বলে, আরে আজ সকালেই তো জ্যাকি শিয়াল বলল যে ওর পায়ে নাকি খুব ব্যথা, কোমরেও নাকি প্রচন্ড ব্যথা রয়েছে, কিন্তু এ কি কাণ্ড, ও তো নাচ করছে। তার মানে জ্যাকি শিয়ালের কিচ্ছু হয়নি, আর ও আমাদের এতদিন বোকা বানাচ্ছিল। চলো টুনিয়া, ফিরে যাই। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার পরেও টুনিয়া খাবার আনছে না দেখে জ্যাকি শিয়াল মনে তো হচ্ছে পার্টি অনেকক্ষণই শেষ হয়ে গেছে, কিন্তু টুনিয়া তো এখনো আমার জন্য খাবার নিয়ে এলো না। আমার তো খুব জোরে খিদেও পেয়ে গেছে। তখন সেখানে থিও কাক আর টুনিয়া আসে। তারপর টুনিয়া বলে, জ্যাকি শিয়াল, দেখো আমরা তোমার জন্য কি এনেছি। তুমি তো আচার খেতে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, কাঁচা আমের মিষ্টি আচার তো আমার খুব পছন্দ। নাও, হাঁ করো, আমি তোমার মুখে মিষ্টি আচার ঢেলে দিচ্ছি। আর আমি তোমার এই ব্যথার জন্য মলম নিয়ে এসেছি, চলো এই মলমটা লাগিয়ে দিই। তখন টুনিয়া গাছের ডালে বসে তার মুখে আচারটা ঢেলে দেয়। এদিকে থিও কাক মলম লাগাতে শুরু করে। ওরে বাপরে, এটা তো লঙ্কা! আমার মুখটা ঝালে জ্বলে গেল। ওরে বাপরে, আমার গোটা শরীরটা তো খুব চুল করছে। এটা তো আমরা কি লাগিয়ে দিলে! এই কথা বলে জ্যাকি শিয়াল তো দৌড়তে থাকে। তখন থিও কাক আর টুনিয়া তার পিছু নিতে নিতে চেঁচিয়ে উঠে বলে, আর এই মলম শুধুমাত্র তোমার জন্য বিচুটি পাতা দিয়ে বানিয়েছিলাম। এবার তোমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে, তাই না? বদমাস অলস জ্যাকি শিয়াল কোথাকার। আমি এরকম বদমাইশি আর কখনো করবো না। তারপর জ্যাকি ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এটা দেখে থিও আর টুনিয়া জোরে জোরে হাসতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।